একটা সুন্দর জোস কোশ্চেন। এখানে 25 ডিগ্রিতে দ্রাব্যতা দেওয়া আছে 40, 50 ডিগ্রিতে দ্রাব্যতা দেওয়া আছে 60। ওকে ফাইন। 25 ডিগ্রির জন্য দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য দ্রাব্যতা দেওয়া আছে কত? 60। কোশ্চেন কি বলছে একটু মনোযোগ দেই। 200 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি করলে 50 ডিগ্রি করলে কত গ্রাম 50 ডিগ্রি করলে আচ্ছা, প্রশ্নটা একটু তুলতে হয়তো ভুল হয়েছে। এরকম যে 200 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি থেকে শীতল করলে 50 ডিগ্রি থেকে শীতল করলে, বলো কি করলে? শীতল করলে। আমরা জানি তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে। বলো তাপমাত্রা বাড়ালে কি হয়? দ্রাব্যতা বাড়ে। দ্রাব্যতা বাড়া মানে তখন অদক্ষেপ পড়ে। বলেন তাপমাত্রা বাড়ালে কি হয়? দ্রাব্যতা বাড়ে। আর দ্রাব্যতা বাড়লে কি হয়? আরো দ্রব্য যোগ করা যায়। শব্দ দুইটা এক। তাপমাত্রা বাড়লে, বলো তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, ফলে সম্পৃক্ত দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যায়, আরো দ্রব্য যোগ করা যায়, মানে অ্যাড করতে হবে। আর তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে, ফলে অদক্ষেপ পড়ে। তাহলে 50 ডিগ্রি থেকে শীতল করলে মানে 50 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে আনলে কি পরিমাণ কেলাসিত হবে? এই অঙ্কটা হচ্ছে একাডেমিকে আসলে খুব বড় করে অঙ্কটা করা লাগবে, কিন্তু নর্মালি শর্টকাট আমি দিয়ে দিই। এখানে একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে এরকম, ডাইরেক্ট দ্রবর পরিমাণ, কেলাসিত দ্রব, ডাইরেক্ট কেলাসিত দ্রব সমান সমান x মাইনাস ওয়াই বাই 100 প্লাস এক্স ইন্টু ভি। এটা আবার সিকিউতে মারা দিও না, তাহলে কিন্তু আমারে দৌড়াইব, তোমারে না। মাস্টার খুঁজবে যে কার দ্বারে পড়ে আইছে। এক্স হচ্ছে আদি দ্রাব্যতা, বলেন এক্স হচ্ছে কি? আদি দ্রাব্যতা। ওয়াই হচ্ছে কি? শেষ দ্রাব্যতা। আর বি মান হচ্ছে দ্রবণের আয়তন। এই দ্রবণের আয়তনটা অবশ্যই গ্রাম এককে। স্যার এটা শর্টকাট নেন, এটা আবার সিকিউতে মাইরা দেন না। এটা কেলাসিত দ্রব্য হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই বাই 100 প্লাস এক্স ইন্টু কত? ভি। তাহলে এক্স মান হচ্ছে আদি দ্রাব্যতা। বলেন শব্দটা কি? এক্স মান হচ্ছে আদি। এটার আদি দ্রাব্যতা কত? 60। কারণ কোত্থেকে? 50 থেকে, একটু মনোযোগ দিও, 50 থেকে 25 করছো, মানে 50 ছিল 25 বানাইছো, তাহলে আগে ছিল কত? 50 বানাইছো কত? 25। তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে? আগে হচ্ছে 60 মাইনাস কত? 40 বাই 100 প্লাস কত? আদি দ্রাব্যতা কত? 60 গুণন দ্রবণের আয়তন, এই যে দেখো দ্রবণের আয়তন মানে ভি, ইন্টু কত? 200। চলো আমরা একটু ক্যালকুলেটর দেখি কত। উপরে কত? 20 গুণন 200 বাই 160, আইস হচ্ছে 25। এই যে 25, সরি হ্যাঁ 25 গ্রাম। আশা করি বুঝতে পারছো, একদম সহজ একটা কোশ্চেন। 50 থেকে 25 করলে কতটুকু পদক্ষেপ পড়বে, এটা হচ্ছে একটা শর্টকাট, মনে থাকবে।